কেননা ইন্নাল আরযাক ওয়াল বারাকাহ তানজিলু বা'দা সালাতিল ফজর ইলা তুলু'ইশ শামস। কেননা পৃথিবীতে আল্লাহর বরকত, আল্লাহর রুজি, আল্লাহর রুটি ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত অবতীর্ণ হয়। এই জন্য ফজরের সালাতের পরে মানুষকে কাজ করতে হবে, ঘুমানো যাবে না। যে ফজরের সালাতের পরে ঘুমিয়ে থাকবে অথবা ফজরের সালাতে উঠলোই না, 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে, সে কখনোই পৃথিবীতে সফল হতে পারবে না। পরকালে তো বহু দূরের কথা, পৃথিবীতেও সে সফল হতে পারবে না। না সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবে, না সাকসেসফুল স্টুডেন্ট হতে পারবে, না সফল ক্যারিয়ার গঠন করতে পারবে। আর 10 জনের চেয়ে পিছিয়ে থাকবে যেই 10 জন সকালকে কাজে লাগায়। এবং আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী, সেটা বিল গেটস হোক অথবা যেই হোক, তাদের নাম দিয়েও আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে তারা কখন ঘুম থেকে উঠেছে। বেশিরভাগ পৃথিবীর সাকসেসফুল মানুষ, সফল মানুষ, ধনী মানুষ, তারা সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগেই, তারা ফজরের সালাত পড়ুক অথবা না পড়ুক, কিন্তু তারা সকালকে কাজে লাগায়। এবং বহু নন মুসলিম লেখক যারা মুসলিম নন, তারা সকালকে জাদু হিসেবে, মিরাকেল হিসেবে সম্বোধন করছে। যে পৃথিবীতে যদি কেউ জাদু দেখতে চায়, যে সত্যি জাদু আছে, তাহলে সে সকালকে কাজে লাগিয়ে দেখো, সকালে জাদু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যত জায়গায় সকালকে নামকরণ করেছে, প্রত্যেকটা জায়গার নামকরণ প্রমাণ করে যে সকাল মানুষকে সফল করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সুবহি ইযা আসফার, সকাল যখন প্রস্ফুটিত হয়, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিন যখন প্রকাশ্যমান হয়। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে আসফারা, তাজাল্লা, এমনকি সুবহ, আরবি শব্দ সুবহ, যেটাকে আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু, কোন বাচ্চা যখন হেসে ওঠে, আনন্দিত হয়, প্রস্ফুটিত হয়, প্রফুল্ল হয়, তখন সেটাকে আরবিতে বলা হয় সুবহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতিতেও আল্লাহ অন্য সৃষ্টিজীবের মধ্যে সকালে ফুল ফোটে, সকালে পাখি কিচিরমিচির করে, সকালে মোরগ থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে পাখ পাখালি সকালে জাগ্রত হয়। তথা আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি হচ্ছে যে সকালে ফুটার জিনিস, সকালে সফল হওয়ার জিনিস, সকালকে কাজে লাগানোর জিনিস। এবং যখনই কোনো মুমিন বাস্তবে তার জীবনে প্রোডাক্টিভিটি নিয়ে আসতে চায়, ইসলামের থিওরি শুধু সালাত বা ইবাদত নয়, যেটা আমরা বারবার বলছি, যে যখনই কোনো মুমিন তার দুনিয়াতেও সফলতা চাইবে, পরকালেও সফলতা চাইবে, তার দুনিয়াতেও প্রোডাক্টিভিটি নিয়ে আসতে চাইবে, যেমন সাহাবীরা প্রোডাক্টিভ ছিল, যেমন আল্লাহর নবী প্রোডাক্টিভ ছিলেন, যেমন তাবেঈরা প্রোডাক্টিভ ছিল, যারা সারা বিশ্বকে শাসন করেছে, ওই রকম প্রোডাক্টিভিটি ফিরিয়ে নিয়ে আসতে চাইবে, তখন অবশ্যই বাধ্যতামূলক সকালকে কাজে লাগাতে হবে। এবং সকালকে এই কাজে লাগানোর মাধ্যমে সে অনুভব করতে পারবে যে সকাল 10টায় ঘুম থেকে যদি উঠে, তো সারাদিনেও তার কাজ শেষ হবে। আর যদি ফজরের পর থেকে কাজ করা শুরু করে, তাহলে দেখবে 10টার মধ্যেই তার দিনের সব কাজ শেষ হয়ে গেছে, আর কাজই খুঁজে পাবে না যে কি কাজ করবে। 12টার মধ্যে দিনের সব কাজ শেষ হয়ে গেছে, আর কাজ খুঁজে পাবে না যে কি কাজ করবে। কিন্তু যখন 10টায় ঘুম থেকে উঠবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, ভাষা অনুযায়ী, যে তার শরীর ম্যাজ করবে, শরীরে প্রফুল্লতা থাকবে না, কাজের মধ্যে চঞ্চলতা থাকবে না, অলসতা কাজ করবে, এবং পুরো দিন পার হয়ে গেল মনে হবে আমি কিছু। সম্মানিত, সফল ক্যারিয়ার গঠনের লক্ষ্যে এবং সফল শিক্ষা, ভালো শিক্ষা এবং ভালো জ্ঞান অর্জনের লক্ষ্যে যেমন আমাদের সময়কে কাজে লাগাতে হবে, তেমনি সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকালকে কাজে লাগাতে হবে। ঠিক তেমনি আরেকটি কথা বলে, আরেকটি পয়েন্ট বলে, সফল হওয়া, সফল ক্যারিয়ার গঠনের আরেকটি কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে রাত্রি উঠা বা রাত জাগা বা রাত জেগে ইবাদত করা। আমরা অনেকেই রাতের ইবাদতকে গুরুত্ব দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত ব্যক্তি, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি, কুমিল লাইলা, রাতে উঠো, রাত জাগো, ইল্লা কালিলা, অল্প হলেও, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা,
পারলে রাতের অর্ধেক জাগো, না পারলে তার চেয়ে অল্প জাগো, আউজিদ আলাইহি অথবা তার চেয়ে বেশি জাগো, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এবং রাত জেগে কোরআন তেলাওয়াত করো। এই রাত্রি জাগার কথা বলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আমি অচিরেই আপনার উপরে অনেক ভারী দায়িত্ব দিব, অনেক ভারী বোঝা আপনার উপরে প্রেরণ করব, পাঠাবো। ওই ভারী দায়িত্ব, ওই ভারী বোঝা আপনি বহন করতে পারবেন না যদি না আপনি রাত জেগে সালাত আদায় না করেন। রাত জেগে সালাত আদায় মানুষকে মহা সফল ব্যক্তিতে পরিণত, সময় এবং কালের গর্ভ থেকে বের করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে একটা মানুষের পরিণত। গতানুগতিক লাইফ লিড করে চলে যেতে পারবে না, কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করে পৃথিবীতে মহা সফলদের তালিকায় নিজের নাম লেখাবেন, তাহলে রাত জাগা ছাড়ার বিকল্প নেই, রাত্রি ইবাদত ছাড়ার বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে রাসূলকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, রাতের সামান্য কোনো অংশ হলেও আপনি তাহাজ্জুদের জন্য 2 রাকাত হলেও বের করে সালাত আদায় করুন নফল হিসেবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কেননা রাতের এই সালাতের মাধ্যমেই আল্লাহ আপনাকে মাকাম মাহমুদের মতো মহা সম্মানে সম্মানিত করবেন। আর যদি আপনি রাতের সালাত আদায় না করেন তাহলে অত বড় সম্মানের প্রাপ্য যোগ্য হিসেবে আপনি বিবেচিত হবেন না। এই সম্মানের নাম হচ্ছে মাকাম মাহমুদ। সেই মাকাম মাহমুদ কি? মাকাম মাহমুদের সম্মান হচ্ছে কিয়ামতের মাঠে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা এবং অধিকার কেউ রাখবে না। এটা আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে চ্যালেঞ্জ করে বলেছেন, বান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আছে কি কোনো ক্ষমতাশালী, আছে কি কোনো পাওয়ারফুল, আছে কি কোনো ধনী ব্যক্তি যে আল্লাহর সামনে সাহস করে কথা বলবে কিয়ামতের মাঠে তার অনুমতি ছাড়া? কেউ নাই। এবং কিয়ামতের মাঠে নবীরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে ভয় পাবেন। এবং কিয়ামতের মাঠে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে যে পৃথিবীর সকল মানুষ অতিষ্ঠ হয়ে যাবে বিচারের অপেক্ষায়, যে আমার ভাগ্যে জান্নাত থাকুক অথবা জাহান্নাম থাকুক, বিচার হয়ে যাবে, শুলি থাকুক অথবা ফাঁসি হোক, বিচার হয়ে যাবে। এইরকম একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষ অপেক্ষা করবে। কিন্তু বিচার যে শুরু করতে হবে এই কথাটা আল্লাহকে কেউ বলতে পারে যে হে আল্লাহ আমরা ক্লান্ত হয়ে গেছি, আপনি বিচার করেন, আমাদেরকে জান্নাতে দেন অথবা জাহান্নামে দেন, আপনি ফায়সালা শুনিয়ে দেন। কিন্তু এই কথাটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে এটা বলার কেউ সাহস করে না। মানুষ যেন একত্রিত হয়ে আদম থেকে, নূহ থেকে, মুসা থেকে, ঈসা থেকে, ইব্রাহিম থেকে সকল নবীর কাছে যাবে ওয়াস্তা, ভায়া, লিঙ্ক, মাধ্যম তৈরি করার জন্য যে আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ বিচার করবে। তো সেই দিন যখন কেউ কথা বলতে পারবে না, সেই দিন আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন, যাকে তার মাধ্যমে রিকোয়েস্ট করার, এই সুপারিশ করার অনুমতি দিবেন যে আল্লাহ আপনি বিচার শুরু করেন, এবং যার রিকোয়েস্টে, যার সুপারিশে আল্লাহ বিচার শুরু করবে, এবং সারা পৃথিবীর ধনী গরিব গুনাহগার মুমিন সকল বান্দা এই বিপদ থেকে উদ্ধার পাবে যে বিচার শুরু হচ্ছে না, সেই সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম